হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য সংক্রান্ত 50টি এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন হরিহর ও বুক্কা। নেক্সট নাম্বার 2, বাহমনি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? তো বাহমনি সালতানাতের প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন হাসান বাহমন শাহ। নেক্সট নাম্বার 3, বিজয়নগরের রাজধানীর নাম কি ছিল? তো বিজয়নগরের রাজধানীর নাম ছিল হাম্পি। নেক্সট নাম্বার 4, বাহমনি সালতানাতের প্রথম রাজধানী কোথায় ছিল? তো বাহমনি সালতানাতের প্রথম রাজধানী ছিল গুলবার্গায়, যেটি বর্তমান নাম গুলবর্গা। নেক্সট নাম্বার 5, কৃষ্ণদেব রায় কোন সাম্রাজ্যের শাসক ছিলেন? তো কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শাসক। নেক্সট নাম্বার 6, বাহমনি ও বিজয়নগরের মধ্যে প্রধান বিরোধের কারণ কী ছিল? তো বাহমনি ও বিজয়নগরের মধ্যে প্রধান বিরোধের কারণ ছিল রায়চুর দোয়াব অঞ্চল। নেক্সট নাম্বার 7, তালিকোটার যুদ্ধ কবে সংঘটিত হয়? তো তালিকোটার যুদ্ধ সংঘটিত হয় 1565 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 8, বিজয়নগরের প্রশাসনিক ব্যবস্থাকে কি বলা হতো? তো বিজয়নগরের প্রশাসনিক ব্যবস্থাকে বলা হতো নায়ংকারা প্রথা। নেক্সট নাম্বার 9, বাহমনি সালতানাতের বিখ্যাত উজির কে ছিলেন? তো বাহমনি সালতানাতের বিখ্যাত উজির ছিলেন মাহমুদ গাওয়ান। নেক্সট নাম্বার 10, বিজয়নগরের শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন কোনটি? তো বিজয়নগরের শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হচ্ছে বিত্তালা মন্দির। নেক্সট নাম্বার 11, বাহমনি সালতানাতের পতনের পর কোন রাজ্যগুলো গঠিত হয়? তো বাহমনি সালতানাতের পতনের পর যে রাজ্যগুলো গঠিত হয় সেগুলি হচ্ছে 5টি দাক্ষিণাত্য সালতানাত, যেগুলি হচ্ছে কি কি না বেরার, গোলকুন্ডা, আহমদনগর, বিজাপুর এবং বিদর। নেক্সট নাম্বার 12, কোন বিজয়নগর শাসককে অন্ধ্রভোজ বলা হতো? তো যে বিজয়নগর শাসককে অন্ধ্রভোজ বলা হতো তিনি হচ্ছেন কৃষ্ণদেব রায়। নেক্সট নাম্বার 13, বাহমনি সালতানাতের শেষ রাজধানী কোথায় ছিল? তো বাহমনি সালতানাতের শেষ রাজধানী ছিল বিদরে। নেক্সট নাম্বার 14, বিজয়নগরের অর্থনীতির প্রধান ভিত্তি কী ছিল? তো বিজয়নগরের অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি ও বাণিজ্য। নেক্সট নাম্বার 15, বিজয়নগরের সৈন্যবাহিনীতে কোন বিদেশি সেনাদল ছিল? তো বিজয়নগরের সৈন্যবাহিনীতে তুর্কি তীরন্দাজরা ছিল। নেক্সট নাম্বার 16, বাহমনি শাসকরা কোন ধর্মাবলম্বী ছিলেন? তো বাহমনি শাসকরা ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। নেক্সট নাম্বার 17, বিজয়নগরের কোন শাসক পর্তুগিজদের সাথে বাণিজ্য চুক্তি করেন? তো বিজয়নগরের যে শাসক পর্তুগিজদের সাথে বাণিজ্য চুক্তি করেছিলেন তিনি হচ্ছেন কৃষ্ণদেব রায়। নেক্সট নাম্বার 18, বাহমনি সালতানাতের বিখ্যাত স্থাপত্য উদাহরণ দাও। তো বাহমনি সালতানাতের বিখ্যাত স্থাপত্য উদাহরণ হচ্ছে গোল গুম্বজ, যেটি বিজাপুরে আছে এবং পরে নির্মিত। নেক্সট নাম্বার 19, বিজয়নগরের পতন ঘটে কোন যুদ্ধের পর? তো বিজয়নগরের পতন ঘটেছিল তালিকোটার যুদ্ধের পর। নেক্সট নাম্বার 20, বাহমনি শাসক ফিরোজ শাহ কে ছিলেন? তো বাহমনি শাসক ফিরোজ শাহ ছিলেন একজন পণ্ডিত ও যোদ্ধা শাসক। নেক্সট নাম্বার 21, বিজয়নগরে কোন ভাষা সাহিত্যের বিকাশ ঘটে? তো বিজয়নগরে যে ভাষা সাহিত্যের বিকাশ ঘটে তা হচ্ছে তেলেগু এবং সংস্কৃত। নেক্সট নাম্বার 22, বাহমনি সালতানাতের সময় কোন বিদেশি পর্যটক ভারতে আসেন? তো বাহমনি সালতানাতের সময় যে বিদেশি পর্যটক ভারতে আসেন তারা হচ্ছে আব্দুর রাজ্জাক, যাকে পারস্য থেকে প্রেরিত করা হয়েছিল বা পারস্য থেকে পাঠানো হয়েছিল আব্দুর রাজ্জাককে। নেক্সট নাম্বার 23, বিজয়নগরের আমারা নায়করাদের কাজ কী ছিল? তো বিজয়নগরের আমারা নায়করাদের কাজ ছিল রাজস্ব সংগ্রহ ও সামরিক দায়িত্ব। নেক্সট নাম্বার 24, বাহমনি সালতানাতের তারাফ ব্যবস্থা কী? তো বাহমনি সালতানাতের তারাফ ব্যবস্থা হচ্ছে প্রাদেশিক বিভাগ ব্যবস্থা। নেক্সট নাম্বার 25, বিজয়নগরের প্রধান বন্দরের নাম কি? তো বিজয়নগরের প্রধান বন্দরের নাম হচ্ছে কালিকট, যেটিকে কোজিকোডও বলা হয়। নেক্সট নাম্বার 26, বাহমনি শাসকরা কোন বিদেশি শক্তির সাথে মিত্রতা করে? তো বাহমনি শাসকরা যে বিদেশি শক্তির সাথে মিত্রতা করে তা হচ্ছে অটোমান তুর্কি। নেক্সট নাম্বার 27, কোন যুদ্ধে বাহমনি ও বিজয়নগর সরাসরি মুখোমুখি হয়? তো যে যুদ্ধে বাহমনি ও বিজয়নগর সরাসরি মুখোমুখি হয় তা হচ্ছে রাক্ষসী তঙ্গরির যুদ্ধ, যা হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 28,
বিজয়নগরের প্রসিদ্ধ সঙ্গীতজ্ঞ কে ছিলেন? তো বিজয়নগরের প্রসিদ্ধ সঙ্গীতজ্ঞ ছিলেন পুরন্দর দাস। নেক্সট নাম্বার 29, বাহমনি সালতানাতের শিক্ষাকেন্দ্রের নাম কি? তো বাহমনি সালতানাতের শিক্ষাকেন্দ্রের নাম হচ্ছে মাদ্রাসা ই মাহমুদ গাওয়ান। নেক্সট নাম্বার 30, বিজয়নগরের কোন নারী শাসক পরিচিত? তো বিজয়নগরের যে নারী শাসক পরিচিত তিনি হচ্ছেন চিন্না দেবী, অর্থাৎ কৃষ্ণদেব রায়ের পত্নী, যিনি কিন্তু খুব প্রভাবশালী ছিলেন। নেক্সট নাম্বার 31, বাহমনি শাসকরা কোন ধাতব মুদ্রা ব্যবহার করতেন? তো বাহমনি শাসকরা টঙ্কা ব্যবহার করতেন, যেটি এক প্রকারের রৌপ্য মুদ্রা বা রূপার মুদ্রা ছিল। নেক্সট নাম্বার 32, বিজয়নগরের মহাকবি বিজয়নগরের মহানবমী মহানবমী ডিব্বা কি? তো বিজয়নগরের মহানবমী ডিব্বা হচ্ছে একটি স্মৃতিস্তম্ভ যা হাম্পিতে অবস্থিত। নেক্সট নাম্বার 33, বাহমনি সালতানাতের পতন শুরু হয় কখন? তো বাহমনি সালতানাতের পতন শুরু হয় 1527 খ্রিস্টাব্দে বিভাজনের পর। নেক্সট নাম্বার 34, বিজয়নগরের প্রধান কৃষিপণ্য কি ছিল? তো বিজয়নগরের প্রধান কৃষিপণ্য ছিল তুলা ও মশলা। নেক্সট নাম্বার 35, বাহমনি শাসকরা কোন বিদেশি শৈলীতে স্থাপত্য নির্মাণ করেন? তো বাহমনি শাসকরা যে বিদেশি শৈলীতে স্থাপত্য নির্মাণ করেন তা হচ্ছে ইন্দো ইসলামিক। নেক্সট নাম্বার 36, বিজয়নগরের শেষ রাজবংশের নাম কি? তো বিজয়নগরের শেষ রাজবংশের নাম হচ্ছে অরবিডু রাজবংশ। নেক্সট নাম্বার 37, বাহমনি সালতানাতের বিচার বিভাগের প্রধানকে কি বলা হতো? তো বাহমনি সালতানাতের বিচার বিভাগের প্রধানকে বলা হতো কাজী উল কুজাত। নেক্সট নাম্বার 38, কোন বিদেশি লেখক বিজয়নগরকে সমৃদ্ধ শহর বলেছেন? তো যে বিদেশি লেখক বিজয়নগরকে সমৃদ্ধ শহর বলেছেন তিনি হচ্ছেন ডোমিঙ্গো পেস। তিনি কোথাকার? তিনি হচ্ছে পর্তুগিজ। নেক্সট নাম্বার 39, বাহমনি সালতানাতের সামরিক বাহিনীর প্রধান কি নামে পরিচিত? তো বাহমনি সালতানাতের সামরিক বাহিনী প্রধান যে নামে পরিচিত তা হচ্ছে আমির উল উমরা। বাহমনি সালতানাতের সামরিক বাহিনীর যে প্রধান ছিল, সেনাপ্রধান, তিনি পরিচিত ছিল যে নামে তা হচ্ছে আমির উল উমরা। ঠিক আছে। নেক্সট নাম্বার 40, বিজয়নগরের কোন উৎসব বিখ্যাত ছিল? তো বিজয়নগরের বিখ্যাত উৎসব ছিল মহানবমী উৎসব। নেক্সট নাম্বার 41, বাহমনি শাসকরা কোন নগরকে আহমদাবাদ নামে প্রতিষ্ঠা করেন? তো বাহমনি শাসকরা যে নগরকে আহমদাবাদ নামে প্রতিষ্ঠা করেন তা হচ্ছে বিদর। এটা হচ্ছে পরিবর্তিত নাম, অর্থাৎ আহমদাবাদ প্রথমে ছিল, তারপরে কিন্তু এটা এখন বর্তমান নাম হচ্ছে বিদর। নেক্সট নাম্বার 42, বিজয়নগরের সেচ ব্যবস্থার উদাহরণ দাও। তো বিজয়নগরের সেচ ব্যবস্থার উদাহরণ হচ্ছে তুঙ্গভদ্রা বাঁধ। নেক্সট নাম্বার 43, বাহমনি সালতানাতের প্রধান বাণিজ্যিক পণ্য কী ছিল? তো বাহমনি সালতানাতের প্রধান বাণিজ্যিক পণ্য ছিল রত্ন ও মশলা। নেক্সট নাম্বার 44, কৃষ্ণদেব রায়ের লেখা গ্রন্থের নাম কি? তো কৃষ্ণদেব রায়ের লেখা গ্রন্থের নাম হচ্ছে অমুক্ত মাল্যদ, যা একটি তেলেগু কাব্য। নেক্সট নাম্বার 45, বাহমনি যুগে কোন কৃষি নীতি গ্রহণ করা হয়? তো বাহমনি যুগে যে কৃষি নীতি গ্রহণ করা হয় তা হচ্ছে ইক্তা ব্যবস্থা, বা এটাকে বলা হয় জমি বরাদ্দ। নেক্সট নাম্বার 46, বিজয়নগরের শিল্পকলায় কোন প্রাণীর মূর্তি সাধারণ? তো বিজয়নগরের শিল্পকলায় যে প্রাণীর মূর্তি সাধারণ তা হচ্ছে হাতি। গজ তুরঙ্গ শিল্প বলা হয় এই নকশাকে। নেক্সট নাম্বার 47, বাহমনি সালতানাতের প্রথম স্বাধীন শাসক কে? তো বাহমনি সালতানাতের প্রথম স্বাধীন শাসক হচ্ছে আলাউদ্দিন হাসান বাহমন শাহ। নেক্সট নাম্বার 48, বিজয়নগরের কোন শাসক ইয়াভান রাজ্য প্রতিষ্ঠাতা উপাধি নেন? তো বিজয়নগরের যে শাসক ইয়াভান রাজ্য প্রতিষ্ঠাতা উপাধি নেন তিনি হচ্ছেন হরিহর প্রথম বা প্রথম হরিহর। নেক্সট নাম্বার 49, বাহমনি যুগে নির্মিত প্রধান মসজিদের নাম কি? তো বাহমনি যুগে নির্মিত প্রধান মসজিদের নাম হচ্ছে জামা মসজিদ, যা গুলবার্গাতে অবস্থিত। নেক্সট নাম্বার 50, বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে কত সালে? তো বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে 1646 খ্রিস্টাব্দে। অরবিডু বংশের পতন বা ওই বিজয়নগর সাম্রাজ্যের পতন একই ব্যাপার। তো অরবিডু বংশের পতনের সাথে সাথে আর কি বিজয়নগরের সাম্রাজ্যের টোটালি পতন ঘটে যায়। তো এই ছিল 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বিজয়নগর সাম্রাজ্যকে নিয়ে।
তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও। ধন্যবাদ।